হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। ঢালিউড এখন সুন্দর সময় পার করছে, আর এই সুন্দর সময়ের সাথে যুক্ত হলো শাকিব খানের তাণ্ডব সিনেমার আরেকটি গান, যে গানটির নাম হচ্ছে কে দিল পীড়িতের বেড়া। প্রীতম হাসানের সাথে শাকিব খানের আরেকটি গান। প্রীতম হাসান কি বলবো, ওই কি শুরু করেছে, এত ভালো একটা গান হয়েছে। এই গানের মধ্যে দিয়ে আইটেম গান নতুন একটি ধারণা পেতে যাচ্ছে এবং নতুন রকম একটি এলিমেন্ট যুক্ত হতে যাচ্ছে আইটেম গানের ক্ষেত্রে। এই গানটিতে সাবিলা নূরকে এবং শাকিব খানের সাথে পারফেক্ট ম্যাচ করেছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন সাবিলা নূরকে এইভাবে কল্পনাও করা যায় না। সাবিলা নূরকে কি করেছে এবং কি দেখতে ভালো লাগছে, এবং সাবিলা নূরের কেরিয়ারের সব থেকে বড় টার্নিং পয়েন্ট হবে এটা। আর শাকিব খানকে তো যাই করে ভাই ভাল লাগে। এই লাস্ট কয়েকটা প্রিয়তমা থেকে লাস্ট অব্দি এই অব্দি শুরু করে যাই করতেছে ওকে ভালো লাগতেছে। আর রায়হান রাফির তাণ্ডব সিনেমার যে কোনো জিনিসই আপলোড করা হোক, এটা হোক পোস্টার, যে কোনো জিনিস, এটার হাইপ কিন্তু অনেক বেশি থাকে। গানটির ক্ষেত্রেও সেম হয়েছে, গানের হাইপ কিন্তু মারাত্মক। এই গানটির যদি অ্যারেঞ্জমেন্ট দেখেন আপনি, বিগ বাজেটের অ্যারেঞ্জমেন্ট এবং সেট ডিজাইন সব কিছু যা কিছু করা হয়েছে। প্রথম কথা, এই গানটিতে অনেক জিনিস চেষ্টা করা হয়েছে, আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন। এটাতে ফুক এলিমেন্ট দেওয়া হয়েছে এবং একটা গীত বলা হয়, এই গীতটাও আছে গানের মাঝে, এবং আবার একটা পোর্শন আছে আইটেম গানের। তিনটা জিনিস অ্যাড করতে গিয়ে গানটা একটু ভিন্ন ধারার হয়েছে। আপনি যদি মনে করেন এটা লাগে উড়াদুরা বা চাঁদ মামার মতন গান, তাহলে এটা আপনি ভুল করছেন। এই গানটা তারা অনেক জিনিস চেষ্টা করেছে। আপনি যদি প্রথম কথায় যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ফুক এলিমেন্ট আনা হয়েছে, তারপর একটা রোমান্টিক পোর্শন আনা হয়েছে, তারপর আরেকটা জিনিস আইটেম গানের পোর্শন। অনেক জিনিসের অ্যাডাপ্টেশন নিতে গিয়ে দেখা গেছে একটু ভালো লাগছে না, একটু হ্যান ত্যান অনেক কিছু হয়েছে, একটু বড় করা হয়েছে এবং অনেক জিনিস অ্যাড করা হয়েছে, যে জিনিসটা প্রথমত অনেক মানুষেরাই শুনলে ভালো নাও লাগতে পারে। তো আমরা কতদিন এক ধরনের আইটেম গান শুনে যাব, কতদিন? এটা তো ভাঙতে হবে, তাই না? আর প্রীতম হাসান এই জিনিসটাই ভেঙেছে। প্রীতম হাসান এই জিনিসটাই ভেঙেছে, ওকে এই জন্য আমি স্যালুট জানাই। প্রীতম হাসানের মিউজিক বলবো ভাই, দারুণ দারুণ, নিয়ে কোনো কিছু বলার নেই। বাংলাদেশের মিউজিশিয়ানের মধ্যে এখন ওই টপে আছে। যখন রোমান্টিক পোর্শন আসছে কিছু লাইনে, আমার মনে হচ্ছে হাবিব ওয়াহিদ গাচ্ছে গানটা। আপনি যদি গানটির অ্যারেঞ্জমেন্ট দেখেন তাহলে বুঝতে পারবেন, কালার গ্রেডিং সব কিছু চোখে পড়ার মতন। লিরিকিস্ট হলো ভাই চারজন, তার পাগলা, প্রীতম হাসান, মেহেদি আনসারি, মামুল তাহসিন। জানি না উচ্চারণে ভুল হতে পারে, বাট এই চারজন এই গানটি গেয়েছেও চারজন। প্রীতম হাসান, জাফর রহমান রয়েছে, মঙ্গল মিয়া, লেয়া বেগম, এই চারজন এই গানটি গেয়েছে। এবং কম্পোজিশন, মিউজিক এগুলা তো প্রীতম হাসান সবাই জানে। তাণ্ডব মুভির এই গানটা ভিউয়ের ক্ষেত্রে বিশ্বাস করেন তাণ্ডবই করবে। আর শাকিব খানের লুক, সাবিলা নূরকে যখন পালকি করে নিয়ে আসছে, এইরকম কিছু দৃশ্য মাস্ট, খুব ভালো লাগবে, খুব ভালো লেগেছে আমার কাছে। এই গানটির মিউজিক, লিরিক্সের ভিন্নতা এবং সাবিলা নূর শাকিব খান কেমিস্ট্রি কি দারুণ লাগছে। আমার চোখে নেগেটিভ কোনো কিছু পড়েনি, এবং এটাই যারা প্রথমবার এইরকম গান শুনছে, এত কিছু একসাথে, এটা ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার কাছে নেগেটিভ কিছু চোখেই পড়েনি, তবে হয়তো কিছু মানুষের কাছে এটি খুব বেশি আধুনিক বা ভিন্ন মনের হতে পারে। আমার ব্যক্তিগত রেটিং হিসাব করলে আমি 10 আউট অফ 9.5 অথবা 10ই ধরেন, আমি 10 আউট অফ 10ই দিব এই গানকে। ওরা যা চেষ্টা করেছে বাংলা সিনেমার জন্য, ওরা যা চেষ্টা করেছে তার জন্য 10 পাওয়ার যোগ্য। 9.5 গানের জন্য, 0.5 এটা হলো ওদের চেষ্টার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার শাকিব খান এবং সাবিলা নূরের তাণ্ডব মুভির গানের আমার রিভিউ। আপনাদের কাছে কেমন লাগলো গানটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন ভালো রাখবেন, নিজের উপর বিশ্বাস রাখবেন। টাটা।